রাত্রি বোধহয় 1টা কি 1:30টা আমাকে ফোন করা হলো অনেক রাত্রেবেলায়, যে কেউ একজন ফোন করেছেন ডাইরেক্টর, যে এরকম এরকম আমরা বসছি, এরা তো খেলতে চাচ্ছে না। তো আমাকে ডেকে পাঠানো হলো যে আপনি একটুখানি ব্রিফ করে দেন যে আমরা ওনাদের কোয়াবের দাবিটা ছিল ওনাকে রাস্ট্রিগেট করতে, মানে ওনাকে সাসপেন্ড করতে হবে, মানে বাদই দিতে হবে। মনে হয় আমি তখন কিছু কাগজ, তখন আমি আরেকটু বেশি খেটেছি, মানে এই ধরনের কোনো এখতিয়ার নাই বিসিবির। তাকে যে মানে একেবারেই বাদ দিয়ে দিন, নিজের 3টা না 4টা কারণ আছে, কারণগুলো আমি উল্লেখ করতে চাই না, আপনারা জানেন ভালো করে, হ্যাঁ উল্লেখ করতে চাই না। আরেকটা হচ্ছে স্বপ্রণোদিত হতে, তো এগুলোর একটাও প্রমাণ করা যায়নি। আপনি কারণগুলো বুঝতেই পারছেন কোন কোন কারণ, সেই কারণগুলো তো ওইখানে প্রমাণ করার সুযোগ নেই, মানে প্রমাণ করা যায় না। চলছেন, ফিরছেন, খাচ্ছেন, দাচ্ছেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট মতো একটা দায়িত্ব নিয়ে কাজ করছেন, সেখানে ওইগুলা যেই কারণগুলো ছিল সেগুলো অ্যাপ্লিকেবল না। আমি কারণগুলো উজ্জ্বল রাখলাম কথাগুলো, হ্যাঁ, সেটা শোভন দেখায় না। তো এইটার ক্ষেত্রে পরবর্তীতে যেটা ওনাকে তো বোধহয় ওই যেদিন একদিন আমরা রেডি ছিলাম যে খেলা হবে হবে না, তখন তো নেগোসিয়েশন হচ্ছিল কোয়াবের সাথে, বেসিক হচ্ছে হলো মিথুন এবং আরও 2-3 জনের সাথে কথা হচ্ছিল। তখন চাইলেন যে ওনারা চাইলেন যে তখন ওনাকে বাদ দেওয়া হলো। আমি ডেটটা মনে নাই, বাদ দেওয়ার পরে বোধহয় 2-3 দিন পরে বোর্ড মিটিংয়ে হলো, এবং পার্সোনালি কোনো, আমি তো আপনাকে এখন প্রমাণ দেখাতে পারবো না, আমি এটা বলেছিলাম যে আপাতত এটা হোল্ড থাক, এটা একটু সব কিছু একটু ঠান্ডা হোক, তারপরে করা হবে, তারপরে যা করার করেন। উনি এখন যেটা আছে আপাতত এটা ওনার শপথটা একটু আমরা একটু প্রলং করি, যদি নাই পাওয়া যায় কাউকে তাহলে একটু প্রলং করি, একটু ওয়েট করি আরও কিছুদিন। তো এইটার হঠাৎ করে বোর্ড মিটিংয়ে হঠাৎ করেই একজন, উনি বোধহয় জিজ্ঞেস করলেন যে আমার কাজ কি, আমার কি কাজ করলে কিছু করবো না, তখন ওনাকে দেন দিয়ে বলে না, আপনাকে আবার আপনার জায়গায় শপথে কাজ করার অনুমতি দেওয়া হলো। এটি কিন্তু বোর্ডের থেকেই হয়েছে। আর যেটা আপনি যেটা বলছেন যে ওনার বিরুদ্ধে অ্যালিগেশন যেটা হচ্ছে, এটা কোন হিসাবে মিসকন্ডাক্ট বা কোন হিসাবে গেল ওই কথার পরিপ্রেক্ষিতে আমি তখন একটা অনেকগুলো করেছি, এবং আমার সুপারিশটা ছিল যে আমার ফাইন্ডিংসটা লিখিত, কোনো এখানে অভিযোগও বলেন নাই, তারা আমাকে লিখিতও বলেন নাই, শুধু এটা বলেছিলেন যে এটা যেহেতু আমার স্বপ্ননিত হয়ে করতে হচ্ছে, তো ওই ধরনের কোনো এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না তাকে যে আমরা বাদ দিয়ে দিতে পারি, কিন্তু তার যেই পদটা থেকে সেটা একটা প্রশমিত করার জন্য আমরা তাকে চেষ্টা করেছি যে আরও কিছুদিন থাকলে হয়তো অ্যাটলিস্ট মানে আমরাও একটু বলতে পারতাম যে না, উনি যেই কাজটা করেছেন এটা সঠিক ছিল না। আপনি তাকে এই কাজটা করার কিছুদিনের মধ্যে যদি তাকে আবার শপথে পুনর্বহাল করেন, তার মানে এটা কী দাঁড়ায়? আমি ওন করলাম কি করলাম না সেটা আপনার সবাই বলতে পারবে, কিন্তু অনেকটা মানে এটার মধ্যে একটা পড়ে যেতে হলো। তারপরে আপনি আরও কিছু দেখবেন, কিছু বেফাস আরও কেউ মন্তব্য করেছে। এটা একটা আপনি বিসিবির জায়গা থেকে আপনি ডাইরেক্টরের এই কথাগুলো মোটেই ঠিক হয়নি, শোভনীয় নয়। তো এখন কারো তো মুখে তো লাগাম কেউ কাউকে দিতে পারছি না, যার স্বাধীনতা সে সেখানে সেগুলো বলছেন। সেক্ষেত্রে আমি উনি বলেছিলেন, উনি পরবর্তীতে উনি খুব মানে ওনার কাছে উনি একটু খারাপ লেগে, আমি ওনাকে খুব উনি 2 দিন 3 দিন আসেনি, আমি ওনাকে খুব ভাবি একটু রাগত সুরে বলেছিলেন যে এটা কী কথা, এটা আপনার কাজ না, আপনি কেন বলতে গেছেন? এবং ওনার যেটা আমাকে পরবর্তীতে উনি বলেছেন, ভাই আমি কি করব, আমাকে সাংবাদিকরা এসে ধরে। আমি বললাম কী করো, আপনাকে ধরে, অনেকেই ধরে। তখন তাকে আমি তাকে বলেছিলাম যে থ্যাংক ইউ বলে একটা হাসি দিয়ে আপনি হেঁটে চলে আসবেন, আপনাকে জোর করে ধরবে না কেউ। কিন্তু ওনার হচ্ছে কি, উনি বলতে বোধহয় ভালোবাসেন। আপনার সাথে আমি এখনও যদি যত কথা বলবো এদিক ওদিক 1-2টা তো বের হয়ে, মানে অসাবধানতা, স্লিপ অফ টাং না, ধরেন আমার মনের মধ্যে যেটা ফাট করে বেরিয়ে যাবে, আমার মনের মধ্যে বসে ওই লোকটা খারাপ কথা বলতে বলতে আপনি যখন এদিক ওদিক করে কথা বলে ফাট করে বেরিয়ে আসবে। তো আমার মনের বাসনা মানে মনের ভাবটা আমি পাবলিকলি কেন বলবো, আমি 2-1 জনের সাথে আমার অন্তরঙ্গ বলতে পারি, সেটা বলাটা
শোভনীয় না। আমার চেয়ারটা, আপনি আজকে একটা ব্যক্তি আছেন কিন্তু আপনার পাশে একটা কিন্তু নাম লেখা আছে, আপনার পাশে একটা পদবি আছে, আপনাকে ওইটাকেও খেয়াল রাখতে হবে, ওইটাকে সম্মান। সবার সম্মান জায়গায় আছে। আমাদের যাদের নিয়ে কথা বলেছি আমরা, তারা কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, বাংলাদেশের পতাকা ক্যারি করেছে। আমি বা আমরা যেটা খুব কম লোক আমরা এটা করতে পেরেছি। তার অ্যাচিভমেন্ট কিন্তু আমি যদি এই একটু কারণের জন্য এইভাবে করে কথাটা বলি, সেটা কিন্তু যদিও তাকে তার এই কথা বলে তার কোনো অ্যাচিভমেন্ট কিন্তু কমাতে পারিনি আমরা, পেরেছি। তার অ্যাচিভমেন্ট সেটা 15,000-এর উপরে রান করা কিন্তু চারটিখানি কথা নয়। হ্যাঁ, তো তার জায়গায় সে আছেন, তার জায়গায় তার সম্মান সে নিয়ে থাকবেন। এটা হচ্ছে আপনার আমি আমার ব্যক্তিগত ইয়ে থেকে মনে করি, যার এখানে তো উনি অ্যাকচুয়ালি তো উনি সম্মান চাই বা কিছু এগুলোর দাবি করেন, ওনারটা স্ট্যাবলিশড, উনি যেখানে আছেন সবাই ওনার ব্যাপারটা হয়তো বিবেচনা করা উচিত।